তন্তু দেবাতে দেখো এখানে ছাগলের জন্য কি কামাচ্ছে, কি এক দুর্গন্ধ, মানে সীমার বাইরে আর দুর্গন্ধ আর লাইন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি আজকে তোমাদেরকে 2 থেকে 3টা নোয়াখালী মানে বেশিরভাগ যেসব ভুলগুলো ওগুলা বলবো। তো এইখানে যে জামটা দেখতেছ, শুধু জাম যে এই জায়গায়, ব্যাপারটা এরকম না। 19 থেকে 20 হইলে চৌমুহনী চৌরাস্তায় অটোমেটিক জাম লেগে থাকে। আর যদি মানে কোনো ধরনের হালকা পাতলা অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো বিরাট বড় জাম লেগে থাকে, একদম এটা কমন। আর এই যে দেখো ট্রাফিক সিগন্যাল মানে পুলিশদেরকে নোয়াখালীতে মানতেছেন। সবচাইতে আমার মনে হয় ট্রাফিক যারা, তাদেরকে প্রচুর পরিমাণে যদি আরো মানে টাইট হইতো ওনারা পুলিশরা, তাহলে মনে হয় সবচাইতে বেশি বেটার হইতো। তো ওই জায়গা থেকে আমি মনে করতেছি শুধু এই 2টা দোষ। এক, ট্রাফিক রুল যেটা ওইটা একদমই কেউ মানতে চায় না। এক, জনগণ পুলিশও কি করবে, জনগণ তো মানতে চায় না, আর কয়জনকে বা মানাইতে পারবে ওনারা। দ্বিতীয় হতেছে এই যে গিয়ে দেখতেছো তোমরা ময়লা, এত পরিমাণ দুর্গন্ধ, সীমার বাহিরে দুর্গন্ধ, মানে বলাই যাবে না। মানে সবাই কি কম, দোকানদার সবাই মনে হয় এসে ময়লা আবর্জনা সব রাস্তায় ফেলা। আর এগুলা নিয়ে আমি দেখতেছি না নোয়াখালীর এত কন্টেন্ট ক্রিয়েটর একটা যদি এগুলা নিয়ে প্রতিবাদ করতো, মানে একটা মানুষও এগুলা নিয়ে প্রতিবাদ করে না, এটা কোনো কথা বলো তোমরা? আর মানে কি বলবো, এত দুর্গন্ধ দুই পাশে। এক কথায় চৌমুহনী, এখানে চৌমুহনী থেকে চৌরাস্তা আসতে এই সড়কটা এত দুর্গন্ধ, সীমার বাইরে। এখানে মনে হয় না কোনো সুস্থ মানুষ থাকতে পারবে। অসুস্থ মানুষ হলে তাই মারা যাবে অল্প কতক্ষণ। এটা বিক্রেতা মানে মানে রাস্তার মধ্যে যদি এগুলো বিক্রি করে তাহলে রাস্তায় জাম হবে না। তো এইটা কোনো কথা বলো ভাই তোমরা? আর এগুলা নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েটরকে আমি দেখতেছি না এগুলা নিয়ে প্রতিবাদ করতে। আমি ছোটখাটো মানুষ সেই হিসেবে একটু টুকটাক প্রতিবাদ করলাম। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবো আমাকে।